তো দেখেন আমি সর্বমোট এদিকে জমিয়েছি কত টাকা। এদিকে আছে 12,000, 13,000। তো 13,000 এদিকে সর্বমোট আছে, আর খুচরা এদিকে আছে আবার 440 টাকা। 440 না তো 80 টাকা। তো 12,000, 13,480 টাকা সর্বমোট এখানে আছে। তো এদিকে আমি নিজে খুচরা ব্যবহার করছি, মাঝে মাঝে যখন দরকার হচ্ছে তখন নিছি। তো এগুলো সব কিছু মিলিয়ে জিলে 15-20 হাজার টাকা জমানো হয়েছিল। তো যাক, যেগুলো খরচ হয়েছে ওগুলা না বললেই ভালো, ওগুলো বললে আর কি সমাধান হবে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলছি, তো আমি এদিকে শখের বিষয়ে একটি ছোটোখাটো একটা ব্যাংক নিয়ে জমাইতে চাইছিলাম। তো জমাতে যে এতগুলো টাকা আমি জমাইছি কবে নিজেও আমি ভাবতে পারছি না। আর আমি এখন আমার কাজে কর্মে আমি যদি ব্যবহার করতে পারি তাহলে আমার খুবই ভালো লাগে, কিন্তু তার চেয়ে বেশি আমার ভালো লাগছে এটাই আমি আপনাদের ভাইয়াকে আমি সহযোগিতাটা করতে পারছি, টাকাটা দিতে পারছি। হয়তোবা বলবেন টাকাটা আপনি কি দিচ্ছেন রুজি করে না, না আপনি কোনো জায়গা থেকে ম্যানেজ করে দিচ্ছেন, কিন্তু ওনারই টাকা ঠিক আছে, কিন্তু ওনার টাকাই আমি এটা জমা রাখার কারণে এটা এখন দিতে পারছি। যদি আমি এই টাকাটাও খরচ করে ফেলতাম তাহলে আমি দিতে পারতাম না। তো সবাই আমাদের সংসারের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে, দূর প্রবাসে গিয়ে যাতে করে সুস্থ থাকে। তো আমি এটাই কামনা করি আর করব। আর আল্লাহ তাআলা যেন আবার সালামতে বালবালা রতাতে নিয়ে আবার ছেলে সন্তান বাবা মায়ের সামনে আবার আইনা পৌঁছাইতে পারে। তো এটাই হলো চাওয়া পাওয়া, এর চেয়ে আর বেশি কিছু না। কিন্তু সবার ক্ষেত্রে আবার এটা না, আবার সবার ক্ষেত্রে এটাও। কিন্তু বিশেষ করে আমার মতন যারা আছেন বা আমার পর্যায়ে এই জায়গায় আছেন, যারা বুঝেন, তারা অবশ্যই আমি যেটা চাইছি, যে কামনা করছি এটাই কামনা করবেন। আর এটাই কামনা করার কথা, এছাড়া তো আমাদের আর কোনো কথা থাকে না। দূর প্রবাসে থাকবে, আল্লাহ সঙ্গী থাকে, এছাড়া আর কেউই না।